সরকারি চাকরি করা ছেলে, এই ছেলে হাতছাড়া করা উচিত হবে না। মেয়ের জামাই হিসেবে প্রায় ঠিকঠাক বিয়ে, তবে মেয়ের সাথে বিয়ে হওয়ার আগেই মেয়ের মা শুরু করেন পরকীয়া। প্রতিবেশীরাও জানতো না ভুয়া সরকারি চাকরিজীবী পাত্র আসলে কার জামাই হতে যাচ্ছেন। মেয়ের সাথে বিয়ের কথা আগাতেই প্রকাশে আসে চাকরির তথ্য সঠিক নয়। এ খবর জানা মাত্রই সরে আসে মেয়ের পরিবার। তখন থেকেই প্রকাশে আসতে শুরু করে আলোচনায় মেয়ের বিয়ে থাকলেও গোপনে হবু জামাইয়ের সাথে সংসার পেতেছেন মেয়ের মা নিজেই। এর মার সাথে সম্পর্ক মামুনের বলে মেলা দিন টিকে। আমরা জানি না বাচ্চা যখন বিয়ে দেওয়ার ঘরটালি করলে তখন আমি বললাম যে শোনো মেয়ে ছোট মেয়ে বিয়ে দিবা। এখন বললে যে মামুন চাকরি করে, আর্মি চাকরি করে, যদি এরকম পত্র না পায় আমি সকল আমার মেয়েটা বিয়ে দিয়ে আমি পস্তাবো। তখন আমরা দেখাশোনা করলাম, দেখাশোনা করে পরে শুনলাম যে নাকি যে ছেলে চাকরি করে না, তবে ওনারা নিজে আমার ঘরে বসে বলে গেল। এই কারণে তো আমাদের মনটাই সেই গেল যে বাচ্চা মানুষ। আর তখন সে বললো যে আমি পরে বললো যে দাদি আমি এখানে বিয়ে করবো না, আমি লেখাপড়া করবো। ঘটনা এখানেই শুরু আর শেষও হতে পারত, কিন্তু না, ঘটনার শুরু 1 বছর আগে। তবে বিপত্তির শুরু এখানেই। 3 সন্তান সহ স্বামীর যথেষ্ট আদরেই চলছিল রিমি খাতুনের 15 বছরের সংসার। 1 বছর আগে ফেসবুকে পরিচয় হয় মামুন নামের এক যুবকের সাথে। রিমির স্বামী কাজের প্রয়োজনে বাড়ির বাহিরে থাকেন লম্বা সময়। এই সুযোগে মামুনকে অবাধে বাড়িতে আসা যাওয়ার ব্যবস্থা করে দেন রিমি। বিষয়টি নিয়ে কেউ কিছু জানতে চাইলে রিমি বলতেন মামুনের কাছে মেয়ে দিয়ে দিবেন তিনি। সিনেমার অধিক মোড় নেয়া ঘটনাটিতে বলছি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর ত্রিবেণী গ্রামের রাশেদ হোসেনের স্ত্রী রিমি খাতুনের কথা। মেয়ের হবু জামাই বা নিজের গোপন স্বামী মামুনের বাড়ি শৈলকুপার পার্বতীপুর গ্রামে। এক সময় বিয়ের জন্য পছন্দ করা মেয়ের মাকে পালিয়ে বিয়ে করেছে মামুন। আর এতে হবু স্বামীর সাথে মায়ের এমন অনৈতিক সম্পর্ক আজ করতে পেরে 25 জানুয়ারি হরণের পথ বেছে নিয়েছে রাখি। সেনাবাহিনী ক্যাম্পে অফিস সহকারী ছিলাম, বুঝছেন, অফিস সহকারী ছিলাম, পিয়ন আর কি। আমি ছুটিতে আসছি, ছুটিতে এসে আমি আর যাইনি। চাকরি মানে এক পর্যায়ে নাই হয়ে গেছে, কিন্তু এটা তো বুঝতে পারিনি এটা আমার কোনো সম্পর্কের জেরে বলি হয়েছে রিমি রাশেদের 8ম শ্রেণী পড়ুয়া মেয়ে রাখি খাতুন। রাখির মা রিমি খাতুন বলছেন এ কারণে হত্যা করেনি মেয়ে। আর মামুনের সাথে তার বিয়ে হয়েছে সেও প্রায় 9 মাস আগের কথা। ওর সঙ্গে আমাদের অনেক দিন আগের থেকে যোগাযোগ, কথাবার্তা হয়, আমার বাসার লোকজনও কথা বলতো, আসা যাওয়া ছিল। ওর সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে অলরেডি, তাও 8 থেকে 9 মাস আগে। পরকীয়া সম্পর্ক আমার আগে ছিল না, আমার মেয়েও এটা ভালো জানতো। ও এই বিষয় নিয়ে মারা যায়নি, এই বিষয় নিয়েও কখনো মারা যায়নি। হতভাগী রাখির বাবা বলছেন পালিয়ে যাওয়া স্ত্রীর থেকে 2 মেয়েকে উদ্ধার করার পর এখন তার একটাই দাবি, ফেরত দিতে হবে সোনার গহনা। আমি দীর্ঘদিন মালয়েশিয়া ছিলাম, আমি কিছু গহনা পাতে আমার ছিল, একটা নেকলেস, সেন্ট টেন, অবশ্য আমার বিএসএন পর্যন্ত ছিল। উনি সেগুলো সব নিয়ে গেছে, আর সাথে আবার 2টো বাচ্চাও নিয়ে গেছিল। যাক, যে কোনো কায়দায় পুলিশের হেফাজতে, পুলিশের তাগিদে আমি বাচ্চাগুলো উদ্ধার করছি কাল রাত্রে। উদ্ধার করার পরে এখন আমার একটাই দাবি আছে, ও যদি না আসুক, কিন্তু আমার পরিশ্রম করা জিনিস, আমার জিনিসগুলো প্রায়। দীর্ঘ 1 বছর ধরে চলতে থাকা এমন ঘটনার বিষয়ে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা জানান আসামিরা হেফাজতে আছে। আইনের প্রয়োজনে হত্যা করা রাখির মরদেহ আবারও ময়না তদন্ত করা হবে। সে স্থানীয় এক ছেলের সাথে চলে যায় এবং তাকে বাচ্চা দুটো সহ তাকে উদ্ধার করা হয়। বর্তমানে উদ্ধার করে নিয়ে আসি, থানা হেফাজতেই আছে। 25 তারিখে যে মেয়েটা মারা গেছে, যদি তার পরিবার চায় তাইলে আমরা পুনরায় ময়নাতদন্ত সহ আইনি ব্যবস্থা নিতে পারব। ঘটনায় জড়িত সবার গিয়েছে সময়। পরিবার থেকে বিদায় নিয়েছে 1 মেয়ে, আরও আছে 2 জন। কেবল প্রাণ গিয়েছে 15 বছরের কিশোরী রাখি খাতুনের।